দাদা আজ কি বাংলা দিবস, বিজেপি বাংলা দিবস পালন করছে? আজকে বাংলা দিবস জানতাম না তো। দেখুন, আজকে যদি আপনি রাস্তায় বেরোন, 100টা লোককে জিজ্ঞেস করলে 100টা লোকই বলবে বাংলা দিবস আমি জানি না। যদি এই জিনিসটাকে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট আমরা করতে পারি রাস্তায় বেরিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কতটা। যদি প্রতিটা ঘরে বিজেপির সমর্থক থাকতো, তাহলে আজকে প্রতিটা ঘরে বাংলা দিবস উদযাপিত হতো। কিন্তু বাংলা দিবস আমরা দূরবীন দিয়েও কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো জানিও না আজকে বাংলা দিবস, আপনাদের কাছে শুনলাম। তো এর থেকে বোঝা যায় যে বিজেপির গ্রহণযোগ্যতাটা কোথায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে 20 জুনকে সামনে রেখে বাংলা দিবস পালন করছে। রাজ্য সরকার তো 1 জানুয়ারিকে বাংলা দিবস বলেছে, তাহলে এটা কি রাজ্যের সঙ্গে সংঘাত নয়? না, দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি জীবিত অবস্থায় যতদিন বেঁচে ছিলেন তার দল, ততদিন কিন্তু 2% 3%-এর বেশি জীবনে কখনো ভোট পাননি। ঠিক আছে, সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জির যা গ্রহণযোগ্যতা, আজকে বিজেপি এবং এই শুভেন্দু সুকান্তর পশ্চিমবঙ্গের এরকম গ্রহণযোগ্যতা। কোনোদিনই পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কোনো গুরুত্ব দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ ওরা গুরুত্ব পাওয়ার জন্য, অ্যাটেনশন পাওয়ার জন্য লোকের কাছে হাবি জাবি বিভিন্ন জিনিস করে। পয়লা বৈশাখ বা পশ্চিমবঙ্গে সকলের বাড়িতে উদযাপিত হয়। পয়লা বৈশাখের দিনকে আমাদের বিজেপি আগে করতো না। আগে বিজেপি একটা হিন্দু ক্যালেন্ডার, হিন্দু দিবস পালন করতো, হিন্দু পয়লা বৈশাখ হবে, হিন্দু একটা বছর শুরু হবে। এখন দেখবেন সেটা বন্ধ করে দিয়েছে। ওরা বুঝে গেছে ওটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এখন তারাও কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করছে। এবছর পয়লা বৈশাখে আবার ওরাও মঙ্গল শোভাযাত্রা বের করেছিল, এতদিন কিন্তু করেনি। ওরাও নিজের ভুল থেকে শুধরাচ্ছে যে এইটা মানুষ নেবে না। কিছু বছর পরে দেখবেন এই দিনটিকেও ওরা উইথড্র করে নেবে। কারণ মানুষের কথা, আপনারা তো রাস্তাঘাটে ঘুরছেন, আপনারা দেখেছেন কোথাও কোনো বাড়িতে 10 কোটির বাঙালির মধ্যে, 10 কোটির বাংলার মধ্যে 10টা লোকও আজকে এটা নিয়ে ভাবছে না। এর থেকে তো প্রমাণ। আপনি কি শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই যে বাংলা ভাগ হয়েছিল, ভাগের জন্য জনক মনে করেন, যেটা বিজেপি মনে করছে? কি একথা নেই, শুভেন্দু বলছে আপামর বাঙালি মনে করে, যারা মনে করে না তারা হচ্ছে বাঙালি নয়। এটাকে কি বলবে? দেখুন, বাঙালির কাছে বাংলা ভাগটা কোনো আনন্দের জিনিস নয়। আপনি খণ্ডিত হচ্ছেন, আপনাকে ভাগ করা হচ্ছে, একমাত্র বিজেপি এবং তাদের দালালরাই এটা শুনে আনন্দ পেতে পারে। হ্যাঁ, অবশ্যই সেই সময় কিছু দালাল ছিল, যেই দালালদের জন্য আমার মাটি ভাগ হয়েছিল। সেই ভাগের স্মৃতি আমাদের কাছে কষ্টদায়ক, বেদনাদায়ক। এবং অবশ্যই সেই ভাগের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো আরও অনেকে ছিল, তারাও ছিল। তো এই জিনিসটা তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যে মানুষরা বাঙালিকে পায়ের তলায় পিষে মারতে চায়। তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যারা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চায়। তাদের কাছে আনন্দদায়ক হতে পারে যাদের জন্য আজকে প্রতিদিন বাংলার মনীষীরা অপমানিত হচ্ছে। সাধারণ বাঙালির কাছে এটা আনন্দদায়ক ঘটনা হতে পারে না। আমরা বাংলা ভাগের স্মৃতি যখনই আমাদের মনে পড়ে, সেটা বিষণ্ণতার সঙ্গে, কষ্টের সঙ্গে, আনন্দের সঙ্গে নয়। আনন্দের সঙ্গে খেটে খাওয়া মানুষ তার ঘর বাড়ি ছেড়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে যাচ্ছে, এটাতে আনন্দ একমাত্র বিজেপি পেতে পারে, আর কেউ পাবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি তো বড়লোক বাড়ির ছেলে ছিলেন, ওনাকে তো ঘর বাড়ি ছেড়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে হয়নি। এবং সেই সময় যারা উচ্চবিত্ত সমাজের মানুষ ছিল, তারাই সেই সময় এইসব করত। তাদেরকে কোনো ঘটি বাটি বাড়ি কিচ্ছু ছাড়তে হয়নি। তাদের কাছে ঘটনাটা আনন্দদায়ক, অ্যাচিভমেন্ট মনে হতে পারে। কিন্তু প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, বাংলার কাঁটাতার পেরিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত জমি ছেড়ে, বাড়ি ভিটে মাটি ছেড়ে যারা এসছে দেশভাগের সময়, আমাদের কাছে এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তাই এই ঘটনাটা বিজেপি বলতে পারে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কথা বলতে পারে, সাধারণ মানুষ এইটাকে মনে রাখতে চায় না। এমনকি রাজ্যে, পশ্চিমবঙ্গের রাজ্য, এই রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মত পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক দিবস সেখানে কি সেটাকে নিয়ে বিজেপি বিরোধিতা করবে? দেখুন, বিজেপি একটা বাংলা বিরোধী পার্টি। বাঙালির অসম্মান
বিজেপির কাছে হচ্ছে একটা গর্বের ব্যাপার। আপনি রবীন্দ্রনাথ দেখুন, আপনি সুভাষচন্দ্র বসু দেখুন, আপনি কাজী নজরুল ইসলাম দেখুন, সূর্য সেন দেখুন, যেখানে জায়গায় আপনি দেখবেন যেখানে বাঙালি অপমানিত হচ্ছে, আপনি দেখবেন সেখানে কোনো একজন বিজেপি ঘেঁষা লোক বা বিজেপির লোক দাঁড়িয়ে আছে। এরা আগে বাঙালিকে বলেছে চিড়ে খেলে বাংলাদেশি, আজকে দিল্লিতে মাছের বাজারে গিয়ে বলছে মাছ বেচা যাবে না। দিল্লিতে আমি দেখলাম কিছুদিন আগে বুলডোজার দিয়ে কালী মন্দির, শীতলা মন্দির ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে বাঙালিকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে বলার জন্য তুই বাংলাদেশি বল, ঠিক আছে? হিন্দু বাঙালিকেও ভাববেন না মুসলমান বাঙালি, হিন্দু মুসলমান উভয়কে, ঠিক আছে? তারপরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, ঠিক আছে? বিজেপি মানেই হচ্ছে বাঙালির প্রতি বিদ্বেষ ছড়াও, বাঙালিকে কালিমালিপ্ত করো, বাঙালিকে অসম্মান করো। কিছুদিন আগে তথাগত রায় বলেছিলেন ইস্টবেঙ্গলের 100 বছর পূর্তিতে ইস্টবেঙ্গল এবার তুলে দেওয়া উচিত। ইস্টবেঙ্গল তো তৃণমূল নয়, সিপিএম নয়, তার রাজনৈতিক লড়াই তৃণমূলের সঙ্গে থাকতে পারে, কিন্তু সে ইস্টবেঙ্গলের মধ্যে তো বিজেপি সমর্থকও আছে। ইস্টবেঙ্গল কারা? ইস্টবেঙ্গল তো প্রচুর উদ্বাস্তু মানুষের তো ইস্টবেঙ্গল তার সম্মান, তার গর্ব, ঠিক আছে? তো সেই ইস্টবেঙ্গলকে সে অপমান করছে, সেই ইস্টবেঙ্গলকে সে অপমান করছে। হিন্দু বাঙালিদের কথা বলে, ঠিক আছে? ফুটবলকে, খাবারকে, আমাদের সঙ্গীতকে, আমাদের সংস্কৃতিকে, প্রতিটা জিনিসকে অপমান করা, বাংলাকে খারাপভাবে দেখানোটা, এটা হলো বিজেপির এজেন্ডা, ঠিক আছে? তো এই এজেন্ডার দিক থেকে দেখতে গেলে বিজেপির আচরণটা খুব স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা না হলেই অস্বাভাবিক মনে হতো। সারা দেশ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরপাকড় চলছে, ঠিক সেই মুহূর্তেই 5 জন বাঙালি শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো ভারতীয়, কি বলবেন? হ্যাঁ, জোর করে বলছে বাংলাদেশি, প্রমাণ হয়ে গেছে বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের মানুষ। তার সে গ্রাম, সে এলাকার মানুষ বলছে এরা বহু বছরের বাসিন্দা, এদের পুরো পরিবার, এদের আগের প্রজন্ম সবাই এখানকার বাসিন্দা। জোর করে ধাক্কা মেরে এটাকে পাঠাতে বাংলাদেশ, এই তো অবস্থা। এই বাঙালি মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না বলে কি এটা কি সত্যতা করছে? দেখুন একটা কথা বলি, বাঙালি মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না ব্যাপারটা এরকম না। কোনো বাঙালি বিজেপিকে ভোট দেয়, মুসলিম না, হিন্দু না, ঠিক আছে? 4টে মানুষকে বিভ্রান্ত করে, তাকে ভুল পথে চালিত করে কিছু ভোট পাওয়া যেতে পারে। বাংলার শাসন তারা পারবে না, মন থেকে, অন্তর থেকে বিজেপিকে গ্রহণ করবে না। অন্তর থেকে, মন থেকে বিজেপিকে গ্রহণ করলে আজকের এই বাংলা পশ্চিমবঙ্গ দিবস নাকি সেটা দেখতেন আপনি প্রত্যেক এলাকায় এলাকায় পালিত হচ্ছে। কোথায়? তার মানেটা কি? তার মানে হচ্ছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ আপনাকে মন থেকে নেয়নি। আপনি মানুষকে বিভ্রান্ত করে, কোথাও টাকা দিয়ে, কোথাও চমকিয়ে, কোথাও ধমকিয়ে, কোথাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে আপনি ভয় দেখিয়ে কিছু ভোট পেয়েছে, কিন্তু আপনি কিন্তু বাংলার মন পাননি। আমি আপনাকে জোর করে বলতে পারি যে গুলি করে দেবো আপনি যদি আমার কথা না শোনেন। আপনি হয়তো কথা শুনবেন, বন্দুকের ভয় করছেন, ভালোবেসে করছেন না, ঠিক আছে? কিন্তু আপনি একমাত্র ভালোবেসেই অন্তরে আপনি ধারণ করবেন। বিজেপি কি অন্তরে ধারণ করছে না? আমি সেটা দেখিনি। পশ্চিমবঙ্গ আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি, আমার প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমাকে জেলায় যেতে হয়। আপনারা আমাকে চেনেন, আমাকে হকার সংগঠন করি আমি, ঠিক আছে? আমি কোথাও দেখিনি বাংলার সংস্কৃতিকে একেবারে উচ্ছন্নে ফেলে জলাঞ্জলি দিয়ে বিজেপিকে ধারণ করেছে। টাকা পয়সা দিয়ে কিছু কিছু এলাকাতে আর্টিফিশিয়ালি তৈরি করেছে ঝামেলা কিছু, কিন্তু এটা সাধারণ বাঙালি এটাকে নেয়নি।